আসসালামু আলাইকুম, ফারহানাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তাল দিয়ে অসম্ভব মজার একটা পিঠা রেসিপি শেয়ার করব। 100% গ্যারান্টি দিচ্ছি, এই রেসিপিটা যে একবার খাবে সে বারবার চাবে, এত মজা। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বল নিয়ে নিলাম, আর বলের মধ্যে নিয়ে নিলাম একটা ডিম। তো আমি আজকে যেই পরিমাণ বানাবো, তো এখানে একটা ডিমই যথেষ্ট। ডিমটাকে প্রথমে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো মিষ্টিটা আপনারা যে যেমন খান, তো মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, ডিমের সঙ্গে কিন্তু আমি চিনিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে চিনিটা পাউডার করেও দিতে পারেন, তো খুব সহজেই মিশে যাবে। তো এর মধ্যে এখন দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন আমি এখানে তাল এত সুন্দর করে একদম পানি ছাড়ানো। তো তালটাকে কিন্তু খুব সুন্দর করে চেলে নেওয়া হয়েছিল, যার কারণে একদম পানি নেই। তো এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ তালটা দিয়ে আমি এই যে চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি, তাল, ডিম, 3টা উপকরণ একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে খুব ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে। চাইলে আপনার হাত দিয়েও মিক্সড করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তালটা একদম পানি ছাড়ানো তাল, পানি ছাড়া। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম ময়দা। এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আমি আজকে যতটুকু পরিমাণ বানাবো, এখানে হাফ কাপ পরিমাণ ময়দাই যথেষ্ট। সামান্য পরিমাণ 1 চিমটি লবণ দিয়ে দিলাম মিষ্টিটার ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো খুব ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম কম হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি। এটি শুকনো চালের গুঁড়ি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়িও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন এইটা একদম খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এই ব্যাটারটা মানে একদম সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। যত বেশি ভালোভাবে মিশিয়ে নেওয়া যাবে তত বেশি এটা সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে, আর আমার এই যে ঘনত্বটা এই পর্যায়ে আছে। এই রেসিপিটা যে এত মজা, তালের সিজনে থাকতে থাকতে আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজা। তো আমি অলরেডি কিন্তু ভাজার জন্য বেশ খানিকটা তেল দিয়ে দিছি কড়াইতে, আর তেলটা কিন্তু খুব সুন্দর মতো গরম হয়ে গেছে। তো এখন আমি এই পর্যায়ে তালের যে ব্যাটারটা তৈরি করে রাখছি, তো একে একে এখন দিয়ে দিব। চামচের সাহায্যে ছোট ছোট করে দেখতে পাচ্ছেন গোল গোল করে আমি এখানে দিয়ে দিচ্ছি। বাচ্চাদের বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে খুবই হেলদি একটা রেসিপি, চাইলেই কিন্তু আপনারা দিতে পারেন। টিফিন বক্স একদম খালি করে নিয়ে চলে আসবে। আর এটা খেতে এতটাই মজা, আমার ছেলে তো একদম এত মজা পছন্দ করছিল, অনেকগুলা খেয়ে নিছে। আমি বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু ও একদম খাওয়া শুরু করে দিছে, ওর কাছে এতটাই ভালো লাগে। আর মিষ্টির পরিমাণটা একটু বেশি দিলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে, তো মিষ্টির পরিমাণটা এই জন্য একটু বেশি দিবেন। খুবই মজা এই রেসিপিটা, এত মজা, মানে বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। এর মধ্যে যেহেতু একটা ডিম দেওয়া হয়েছে, খুবই সুন্দর মতো কিন্তু ফুলে উঠছে। বেকিং পাউডার, বেকিং সোডা কিচ্ছু দেওয়ার দরকার নেই, মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই অসম্ভব মজার এই তালের পিঠা। তালের সিজন থাকতে থাকতে একবার হলেও সবাই বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজা। তো এক ব্যাচ আমি তুলে নিছি, এক ব্যাচ তুলে নিয়ে কিন্তু আরও এক ব্যাচ দিয়ে দিছি। তো একে একে সবগুলোই কিন্তু আমি যেরকম করে উল্টে পাল্টে একদম ব্রাউন কালার করে করে ভেজে নিব। দেখতে যেমন লোভনীয়, পিঠাটা খেতেও কিন্তু অসম্ভব মজা, দারুণ মজা। বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন। দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন, সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এটা একদম আমার নতুন চ্যানেল, সাবস্ক্রাইব করে সবাই প্লিজ পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো খুব সুন্দর মতো কিন্তু আমার এই সবগুলো পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে। মাত্র হাফ কাপ ময়দা আর সামান্য অল্প একটু চালের গুঁড়ি দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয়েছে। আর এই নাস্তাটা ঝটপট একদম অল্প সময় বানিয়ে নেওয়া যায়, কোনো ঝামেলা নেই, ঝামেলা ছাড়াই একদম খুবই সুন্দর মতো একদম অল্প সময় বানিয়ে নেওয়া যায়, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই। খুবই মজার হেলদি একটা রেসিপি। তো আমি একে একে কিন্তু একইভাবে সবগুলো ভেজে নিছি।
আমার অনেকগুলো পিঠা হয়েছিল। বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য মাত্র এই কয়টাই আমি দেখাইতে পারছি। সবগুলো কিন্তু খাওয়া শেষ, একদম এত মজা হয়েছিল, আমি নামাইতে পারতেছি না চুলা থেকে, আর একদম ভ্যানিশ হয়ে যাচ্ছে, এতটাই মজা। তো দেখতে পাচ্ছেন বাইরেটা যেরকম ক্রিস্পি আর ভিতরটা একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, অসম্ভব মজা। তো এটাকে চাইলে আপনার তালের পোয়া পিঠাও বলতে পারেন, দারুণ মজা। ভিতরটা দেখেন কতটা সফট হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে, এত মজা এই পিঠাটা। প্লিজ বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজা। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।